কয়লার গাড়ি লুট করার উদ্দেশ্যে চলল গুলি। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তির। এ যেন কোনো হিন্দি সিনেমার অ্যাকশনের দৃশ্য। নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596 8926036616। পরিকল্পনা অনুযায়ী কয়লা ভর্তি গাড়ি এই রাস্তায় এলে স্বাভাবিকভাবে রাস্তার সামনে বড় বড় গাছের গুড়ি থাকার কারণে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি সেই গাছের গুড়ি সরিয়ে লরিটি যাওয়ার জন্য রাস্তা তৈরি করতে থাকে। কয়লার লরিতে কাজ করা এক কর্মী তিনি। সেই সময় জঙ্গল থেকে ভেসে আসে গুলির শব্দ। জঙ্গলের গুলির শব্দ অন্য কারোকে লক্ষ্য করে চালানো হয়নি, সেটা মুহূর্তের মধ্যে বুঝতে পারে কয়লার লরিতে থাকা আরো অন্যান্য কর্মীরা। কয়লার লরিতে কাজ করার যে কর্মী রাস্তার সামনে দাঁড়িয়েছিল সেই গুলি এসে লাগে তার বুকে, এরপর রক্তে ভেসে যায় গোটা রাস্তা। গুলি লাগার পর চিৎকার শুরু করে দেয় আহত ব্যক্তি। চিৎকার শুনে লরি থেকে নেমে আসে আরো অন্যান্য কর্মীরা। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়লার লরিতে কাজ করা ওই কর্মীর। মৃত ওই কর্মীর নাম নন্দকিশোর সিং, 48 বছর বয়স, বাড়ি বিহারের বেগুসরাই এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার গভীর রাতে মগরাহাট থানার অন্তর্গত ধামুয়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতদেহ রবিবার ময়নাতদন্ত করা হয়। ডায়মন্ড হারবার পুলিশ মর্গে মৃতদেহ ময়নাতদন্ত করার সময় বিহার থেকে মৃতের পরিবারের লোকজনেরা ডায়মন্ড হারবার পুলিশ মর্গের সামনে এসে ভিড় জমায়। এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রতিনিয়ত আমরা আসানসোল থেকে কয়লা নিয়ে কলকাতায় যাই। শহরতলির বিভিন্ন জায়গায় আমরা কয়লা নামাই এবং মগরাহাটেও আমরা কয়লা নামাই। গতকাল মগরাহাট থেকে আমরা যখন ধামুয়া রেল স্টেশন হয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলাম, সেই সময় রাস্তার সামনে হঠাৎ দেখতে পাই বড় বড় গাছের গুড়ি পড়ে রয়েছে। নন্দকিশোর গাড়ি থেকে নেমে সেই গুড়ি রাস্তার অন্যত্র সরিয়ে দিয়ে লরিটা যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করছিল। সেই সময় দুষ্কৃতীদের গুলিতে আহত হয় নন্দকিশোর। আমরা তড়িঘড়ি গাড়ি থেকে নামি। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী আমাদেরকেও মারধর করে। এরপর আমাদের চিৎকারে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দিলেও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে নন্দকিশোর। আমরা নন্দকিশোরকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় নন্দকিশোরের। নন্দকিশোর আমাদের সঙ্গে প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে কাজ করত। সহকর্মীকে হারিয়ে আমরা শোকাহত। আমরা চাই এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক পুলিশ প্রশাসন। যদিও এই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। মগরাহাট থানার পুলিশের পক্ষ থেকে এই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে তিনি জানান, ইতিমধ্যেই এই ঘটনা সামনে আসতেই পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে খুব দ্রুতই আমরা গ্রেপ্তার করব। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, তৈরি করা হয়েছে বিশেষ দল। পরিবারের সদস্যকে হারিয়ে শোকাহত এক ব্যক্তি তিনি বলেন, নন্দকিশোর বহু ছোটবেলা থেকেই এই কাজের সঙ্গে যুক্ত ছিল। গতকাল এই ঘটনায় আমরা খুবই শোকাহত। আমরা চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাক। अरे यह बोलो तो की सुन के लोग की गोली लगी तो सुन का है गोली लगे। हम लोग का आदमी है गांव का। तो कितने टाइम से काम कर रहा है यहाँ? काम कितना हाँ, वो तो 10-20 साल से यहाँ कर रहा है। 30 साल मानो 30 साल से 20 साल से कर रहा है। उम्र कितना होगा जो और उसका 45-50। बिहार से 30 साल से ये वाला काम में जुड़ा है। 10-20 साल से यहाँ कर रहा है। आप लोग कहाँ सुना था ये जो क्या हुआ था? हम लोग वहाँ नानकुनी से जगह पर तो हम लोग को यहाँ जब गोली मारा नहीं तो फोन किया आदमी 3 बजे से 3 बजे लगा तो उसका गोली 1-1:30 बजे। 4 बजे हमको खबर मिला। वो जो गोली लगने के बाद उसको कि हॉस्पिटल में आना है? मैं गाड़ी में मर गया। कोयला गाड़ी में गोली लगकर मर गया। कितने गोली लगा है? एक गोली। आपका नाम?